আমি এই প্রথম এত শরীর খারাপ ভুগছি, এই জীবনে প্রথম। শরীর খারাপ আমার হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে এই রেঞ্জে শরীর খারাপ যে একবার হলো এখানে এলাম নতুন জায়গায়, ঠিক আছে, নতুন জায়গা তো হতে পারে, ঠান্ডাও ছিল প্রচণ্ড, হয়েছে, সবই ঠিক আছে। আর যখন হয়েছে সেদিন তো হঠাৎ করেই কোমরে খিঁচ, সে খিঁচ এমনই খিঁচ, সে আর সোজাই হতে দেয় না। আর যাই হোক, কোমরে খিঁচ তো কোনো ওষুধে সারবে না, আমি আর করবো, আমি অনেক করলাম, তোমার কোমরে খিঁচটা নয় হলো, ঠিক আছে। ও বাবা, তারপরে দেখি আমার কানে ব্যথা, কানে ব্যথা মানে সে ভয়ানক ব্যথা, ফুলে, সে ছোট্টবেলায় হয়েছিল আমার, কানে ফুলে করে, সেটার থেকে আবার হয়েছে। আচ্ছা, সে ব্যথা গেল, সে ব্যথা তো ভাবছি এই সেরে যাবে, এই সেরে যাবে, এই সেরে যাবে। ও বাবা, ওই দেখো মহাদেব বসে আছে, দেখতে পাবে না এখান থেকে, ওই দিকে জানলা থেকে ভালো দেখা যায়। এই যে কাজটা দেখছো, আমি আবার দাগ ফাগ করতে পারি না, অনেকে দাগ করে দেয়। দাঁড়াও দেখাচ্ছি, দেখি বড় করতে পারি কিনা। এই যে, এই এই দেখো, এইটার ভিতরে মহাদেব বসে আছে, এইটা, এটার ভিতরে মহাদেব বসে আছে, বিশাল উঁচু জায়গাটা। হ্যাঁ, তো এইবারে কানে ব্যথা হলো, ভাবলাম সেরে যাবে, সারলো না। কিছুদিন পর ডাক্তারখানা গেলাম, ডাক্তারখানায় গিয়ে ডাক্তারদের আবার এমন অ্যাটিটিউড থাকে যেন উদ্ধার করে দিচ্ছে দেশ, ওই জন্য আমি ডাক্তারের কাছে যেতেই চাই না। ডাক্তারদের হাবভাবটাই থাকে যেন দেশ উদ্ধার করছি আমি, উদ্ধার করতেই এসছো, পরিষেবা দিতে এসছো, সেই রকম একটা অ্যাটিটিউড থাকা দরকার। পরিষেবা দিতে এসছি না আমি যেন কি একটা করতে এসছি, ওটা হাবভাবই আলাদা। তো সেই কারণে আমি পছন্দ করি না ডাক্তার কাছে যাওয়া বেশি, যেতেই হয়। এরম প্রবলেমে পড়লে কি হবে, এরম প্রবলেমে পড়লে ডাক্তারের কাছে যেতেই হবে, বুঝেছ? হ্যাঁ, ও বাবা, কিছুই হয়নি, তো ডাক্তারের কাছে গেছিলাম। হ্যাঁ, গিয়ে ওষুধ দিল, ওষুধ দিয়ে পরে সারলো ব্যথাটা, বুঝলে? ওমা, সারলে কি হবে, ব্যথা সেরে আবার ব্যথা, বুঝেছ? ব্যথা সেরে আবার ব্যথা, এইটা কি জুড়ি পুটকলি মতন, ফেলে দেবো, এটা থাক। গাছগুলো এসের থেকে না কিছু দেখো, কি করে করব, আমি তো শরীর খারাপে ভাই উঠতে পারছি না। তোমরা বলছো ভিডিও দাও, ভিডিও দেবো কি করে, মারাত্মক শরীর খারাপ, করে যাচ্ছি, জানি বিরক্ত লাগে, লোকের সামনে যে থাকে তার বিরক্ত লাগে এইসব করলে, কিন্তু ভাই পারছি গই, বুঝলে, পারছি না আমি, এত শরীর খারাপ আমার জীবনে হয়নি, জীবনে প্রথমবার আমার। হ্যাঁ, হবে না কেন, হয়েছে সর্দি জ্বর, খুবই শরীর খারাপ হয়েছে, সর্দি জ্বর হেন তেন হয়েছে ভাই, একটা হয়েছে, হয় সর্দি নয় জ্বর, এইখানে মানে নাক কান গলা কাঁধ হাত পাঁজর
এবারে মানে একবারে তিতি বিরক্তি হয়ে গেছি একবারে। তো মনে হচ্ছে যে মরেই যাই, কিন্তু ওই যে মরে যাই মনে হলে তো হবে না, মারবেটা কে তোমাকে? মৃত্যু তো নেই, শুধু কষ্ট ভোগ করছো কেন ভাই? কি কারণ তুমি তো জানো না। কে জানে কোথায় কারকে আগের জন্মে অ্যাটিটিউড দেখিয়েছিলাম, ওই জন্যই এখন বেশি অ্যাটিটিউড নিয়ে কথা বলি। দেখতে পারি না অ্যাটিটিউডওয়ালা লোকজনগুলোকে। আগে নিশ্চয়ই নিজেই ওরকম ছিলাম, ওই জন্য ভগবান এখন আমাকে উল্টে বলছে, নে দেখ তুই অ্যাটিটিউড দেখাচ্ছিস, এইবার দেখ অ্যাটিটিউড দেখালে কেমন লাগে। বিশ্বাস করো, আমার মাঝে মাঝে মনে হয়, এ দেখো এটা আলু গাছ লাগিয়েছিলাম, আলু গাছ দেখেছো পাতাগুলো? দেখবে এই দেখো, দাও পাতা, আলুর ইটা কেটে লাগিয়েছিলাম, হয়নি, হয় নাকি? হবে না। গাছটা হয়েছে, এই গাছটা পুঁতেছিলাম, এই গাছটা উঠে গেছে, জল পাইনি। জল দিতে হবে, কে দেবে? কে দেবে? যে দেবে মালিক, সে তো অসুস্থ। আরে ভাই, এত কি ভোগে ভাই? ভুগলাম ঠিক আছে, একটুখানি হয়েছে, আমি করে নিলাম, ঠিক আছে। ও বাবা, এ হয়েই যায়, আবার কানে ব্যথা করে আসছে আবার। আর চিন্তা করো তো, কানে ব্যথা দাঁতে ব্যথার কি শাস্তি জানো তোমরা? কানে ব্যথা দাঁতে ব্যথা ভয়ানক শাস্তি, বুঝলে? আর সব সহ্য করা যায়, কানে ব্যথা দাঁতে ব্যথা সহ্য করা যায় না। ইনফ্যাক্ট শরীরে কিছু হলেই সেরকম সহ্য করা যায় না। তারপরে কি যদি, হ্যাঁ কি বলে না, নিজের দোষে হতো যে ভাই ইয়ে করিনি, কেয়ার নিইনি, বা অমুক বা তসুক, তাহলে একটা কথা ছিল। সেরকমও নয়। হ্যাঁ বলো তোমরা, সেরকমও নয় ব্যাপারটা। হুম, এগুলো জল দিতে হবে, বুঝেছো? গাছ করা চারটিখানি কথা নয় গো, গাছ করা চারটিখানি কথা নয়। একা এই একা বলছি মানে একা এক হাতে এরম হয় না। আমি একটু ছিলাম এখানে, ভিডিওটা করছি, আমি তোমাদের ভিডিও করছি কেন জানো? তোমরা ভাবছো যে ভিডিও দিচ্ছি না, ভিডিও দিচ্ছি না এরম ভাবছো। ভিডিও দিচ্ছি না তার কারণ আমি দাঁড়াতে পারছি না সন্ধেবেলায়, এমন অবস্থা, বুঝছো? দাঁড়াতে পারছি না, ওই জন্য আমি ভাবলাম একটা ভিডিও করি। ওই দেখো এদিকে চাটা দেখো গো, ঠান্ডা হয়ে গেল গো আমার। হ্যাঁ, তা ভাবলাম একটা ভিডিও করি, দিয়ে ভিডিও করে আমি, দেখো ভাতটা হয়ে গেছে, ওইদিকে করতে গেলে আবার এইদিকে হয় না, বুঝছো? এ ধরো হাতটা ধুতে হবে ভালো করে, ভাতটা বন্ধ করি আগে। ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আমি এইসব বাসন বাসন কিছু দেবো না। হ্যাঁ, সব রাখা থাকবে। তোমরা হয়তো বলবে যে দিদি বা কাকিমা বা যাই বলো, যে যাই বলো, বলবে কি যে কাজের লোক রাখো না কেন, কাজের লোক রেখে নিলে পারো। সত্যি কথা বলবো, কাজের লোক আমার পছন্দ হয় না গো। কাজের লোক রান্না করার সময়ও এরকম থাকবে, রান্না করছি তখন এরকম, তলটা একটু নোংরা হয়েছে মানে। আর তারপরে শুধু তাই নয়, যা বলবো তাই করবে না, যাই বলবো তাই করবে না, কথা শোনে না, অবাধ্য। তারপরে প্রথম কদিন ভালো করে করবে ওরা, জানো তো? আর একটু হবে ভাতটা, মনে হচ্ছে ভাতটা হবে কি হবে না বলো তোমরা? একটুখানি হবে তো, নিভিয়েই দিয়েছি তো, কি করব, আবার জ্বালাতে হবে। তো ব্যাপার হচ্ছে ওরা কথা শোনে না, বুঝেছো? তুমি দুদিন দেবে ওদের, দুদিন খুব ভালো করে কাজ করবে যাতে তুমি রাখো ওকে, অমনি করে কাজ করবে।
যেই দেখবে 4-5 দিন হয়ে গেছে আবার মাইনে পাওয়ার সময়, তখন দেখবে ওরা যেমন তেমন কাজ করে পালাবে। আর তারপর যদি 1 মাস হয়ে যায়, আর এই বাড়িতে গিয়ে বলবে ওই বাড়ি খুব ভালো, আর ওই বাড়িতে গিয়ে বলবে এই বাড়ি খুব ভালো, বুঝছো? এইটা হচ্ছে ওদের স্বভাব। এ বাবা, অন্ধকার কেন হয়ে গেল? দাঁড়া 1 মিনিট, আমি ভাতটা একটু জ্বালিয়ে নিই আবার, বুঝেছ? ভাতটা জ্বালিয়ে আমি আবার, কারণ একটু ফুট না দিলে না এই গ্যাসটা আবার হাওয়া ঢুকে। দেরি, দাঁড়াও, হবে না এক হাতে, এক হাতে হয় না, এক হাতে হয় না, বুঝলা? এই বাড়ি গিয়ে বলবে ওই বাড়ি আমাকে একটুও কাজ দেয় না, বাবা ওরা কি ভালো ওরা। তখন তোমার এটা মানে এদের থেকে শিখতে হয় যে হীনমন্যতায় কি করে ফেলতে হয় মানুষকে, এরা খুব ভালো জানে। ভাতটা চাপালাম, জাস্ট 1 ফুট দেবে, আর 1 ফুট দিলে নামিয়ে দেবো। তো ব্যাপার হচ্ছে এদের হীনমন্যতা কি করে ফেলতে। এই দেখো আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝেছো? ওরে বাবারে, আমার ভীষণ ব্যথা। এই যে চাটা গিলতে পর্যন্ত আমার অসুবিধা হচ্ছে। আমার ফোনটা যে নিজের দিকে ঘোরাবো সেটাও আমি জানি না কি করে ঘোরাতে হয়, সেই জন্য আমি দেখাতে পারছি না আমার অসুবিধাটা। তো যাই হোক, ওই জন্য আমি কাজের লোক রাখি না, বুঝলে ভাই? প্রচণ্ড ব্যথা দাঁতে, হ্যাঁ প্রচণ্ড ব্যথা। তো ওই জন্য আমি কাজের লোক রাখি না। তোমরা ভাববে কি যে কাজের লোক রাখি না কেন কাকিমা? কাজের লোক এই জন্যই রাখি না যে কাজের লোকের কাজ প্রথম কথা পছন্দ না, দ্বিতীয় কথা হচ্ছে 2 দিন আসবে তারপরে একবারে ইয়ে করবে, যে একবারে 2 দিন ভালো করবে, তারপরে শুরু হয়ে যাবে তার আসল কাজ। তারপরে এর কথা তাকে, তার কথা একে। ও যে কোন বাড়িতে কাজ করে দিয়ে তার কারো বাড়িতে গিয়ে আমার কথা বলবে, এটা আমার খুব খারাপ লাগে, বুঝেছো? বরাবরই আমার এই যে কাউকে গিয়ে আমার কথা কেউ আর কি আমার নিয়ে আলোচনা করবে, চিনি না জানি না, এগুলো আমার খুব খারাপ লাগে। এটা মনে হয় একটা কোনো বিদ্যুৎ ইয়ে, বুঝলে? দেখতে পাচ্ছ কিনা জানি না, বিদ্যুতের ইয়ে। তো ঠিক ওই কারণে আমি কাজের লোক রাখি না। হ্যাঁ, আবার এমনি নয় কি রাখবই না, রাখবো। হ্যাঁ, কিন্তু কবে রাখবো আমি জানি না, এখন তো আমার রাখার ইচ্ছে নেই। বলবো না কোনো কথা, জোর গলায় বললেই ব্যাস তখনই এমন একটা হবে না, আচ্ছা তুই রাখবি না, নে ভাই। আর এত অসুস্থ হয়েছি, তোমাদের কি বলবো, এত অসুস্থ হয়েছি আমি, যে আমি সিরিয়াসলি বলছি আমি জীবনে এত অসুস্থ হইনি আমি। হয়েছে আমার, সর্দিও হয়েছে আমার। এখন বিশ্বাস করো, এই যে ফ্রিজটা খুলে কিছু নেব না আমি, আমার ভয় লাগছে, মনে হচ্ছে খুললেই আমার ঠান্ডা লেগে যাবে, এরকম অবস্থা হচ্ছে, বুঝছো? হ্যাঁ, তারপরে এই লেবুগুলো এনেছিলাম, কেউ খায়নি, যার জন্য এনেছিলাম সেও খায়নি। আর কি বলবো বলো, শাক আলুগুলো পচে গেছে, এই দেখো পচে গেছে, দেখো কেউ খায়নি, যে খায়নি সে বলেও নি আমি খাবো না। এই দেখো পুরো পচে গেছে, ফেলে দিতে হচ্ছে ধরে। দেখো শাঁখ আলু কিনেছিলাম, ভেবেছিলাম খাবে, খাইনি। সবাইকে যদি মুখের সামনে একদম ধরে দিতে হয় তাহলে আর কি হবে বলো? আর সব কিছু ওই যে বললাম খাবে না, কিন্তু এত শরীর খারাপ, আমি তো জানি ওদেরকে ভালো মতো একটা কিছু বানিয়ে দিলে খেত। হ্যাঁ, তো যাই হোক, এখন আর কি করা যাবে তোমার। তো যেটা বলছিলাম, এই জন্য আমি কাজের লোক রাখি না। হ্যাঁ মৌমিতা, তুমি প্রশ্ন করতে পারো যে কাকিমা তুমি চিকেন কিমা দিয়ে কী বানাবে? চিকেন কিমা দিয়ে আমি বানাবো না, আমি বানাতাম কিন্তু আমার ছেলে বললো এটাই হয়েছে, অনেক করেছো। তাই আমি বললাম একটু কাবলি ঘুগনি বানাতাম রাতের জন্য,
তো বললো না বানাতে হবে না, তাই আমি সব রেডি করে রেখে দিয়েছি এগুলো, ওইটাও ওইটা ওরা বানিয়ে নেবে। তো ওই জন্য ওইটা এখানে রয়েছে, বুঝছো? আচ্ছা তাহলে তোমাদের 1 মিনিট আমি ফ্যানটা গেলে। তো যাই হোক, এবার ভাতটা হয়ে গেল, রান্না হয়েই গেছে, বুঝছো? রান্না হয়ে গেছে। দেখো ওষুধের বাক্স, এক গাদা ওষুধ, এখনই দাঁতের ওষুধটা একটু পরেই খাবো, আবার কষ্ট হচ্ছিল বলে এইটা নিচ্ছি আবার। হ্যাঁ, খুব কষ্ট হলে এটা নিতে হচ্ছে শ্বাসের জন্য। দাঁতের ওষুধ আছে, এ দেখো দাঁতের ওষুধ। হ্যাঁ, দাঁতের ওষুধ, এই ওষুধ, ও ওষুধ, এক গাদা ওষুধ। আর তারপরে জ্বর আসলে প্যারাসিটামল। এ হচ্ছে আমার ওষুধের বাক্স, বুঝলে? একটা ভালো বাক্স এলেই ওষুধের বাক্স করে দিই, বুঝলে? এই গামছাটা কে এনে ফেলেছে কে জানে। তো যাই হোক, আমার কাজ শেষ হলো। সব থেকে কষ্ট দিচ্ছে, সরি পাটা দেখা গেল, পা দেখা গেলে খুব বাজে লাগে। সব থেকে কষ্ট দিচ্ছে যে দাঁতে ব্যথা আর পাঁজরে ব্যথা, এটা যদি কমে যায়। অ্যালোভেরার পাতাগুলো হচ্ছে তোমার সরু সরু হয়ে গেছে, বুঝলে? অ্যালোভেরা পাতাগুলো এমন ব্যথা যে নিজের ভাষা ভুলে যাচ্ছে আমি, বাঙাল ফাঙাল যা কিছু ভাষা বলছি, কিছু মনে করো না কেউ, মনের লগে কিছু করো না গো তোমরা। বড্ড ব্যথা গো, বড্ড ব্যথা, বাঁকুড়া আর বাঙাল সব গুলিয়ে গেছে আমার। তো যাই হোক, তা বলে আমাকে বাঁকুড়াও ভেবো না আর বাঙালও ভেবো না, আমি না বাঁকুড়া না বাঙাল। তো যাই হোক, অ্যালোভেরার পাতাগুলো সরু সরু হয়ে গেছে কেন? কারণ ওই টবটা হচ্ছে বড় লাগবে আর মাটি লাগবে। আমাদের কথা ছিল যাওয়ার, টব আনার এবং মাটি আনার, কিন্তু আমার এই আবার সবেতেই ওই 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 আমার শরীর খারাপের জন্য যাওয়া হয়নি। উফ, কি বিরক্তিকর। তো যাই হোক, ওটার জন্যই তো যাওয়া হয়নি। তো মোটামুটি তোমার ধরে নাও আপাতত 5খানা মতো টব আনতে হবে। হ্যাঁ, বেশি রাখবো না, বেশি ঘিঞ্জি করবো না, তাও টব আনতে হবে, 5খানা মতো টব আনতে হবে, এদিক ওদিক করে রাখতে হবে। আর মুশকিলটা হচ্ছে রোদ পায় না, না রোদ একদম, ওই জন্যই তো শরীরটা আরও খারাপ হচ্ছে, বুঝলে? একই জায়গা দাঁড়িয়ে আছে বলে তোমরা বোর হচ্ছ, কিন্তু আমার আর দ্বিতীয়বার ওইখানে গিয়ে খোঁড়াখুড়ি করার অকাজ নেই, ঠিক আছে? গামছাটাও আমি উপরে ঝোলাতে পারিনি, কারণ ওটা দাঁড়িয়ে থেকে আবার নিচে নামাও উপরে ওঠাও, ওইটুকুনি আমার ইচ্ছা করছে না। যে আমি আমার গামছাটা নিচেই মেলেছি, এখনই তুলে নেবো, শুকিয়ে গেছে। কখন চান করেছি, গরম জলে সেঁক নিয়েছি, চান করি নাই, চান করি নাই গো, চান করি নাই, আমি সেঁক তাপ লইছি। বাথরুমে গিয়া গরম জল করে কইরা আমি গামছাটারে ডুবাইছি, ডুবায় পরে ওকে অনেকক্ষণ ধরে ওকে নিংড়াছি, নিংড়া পরে ওই যে গরম ভাবটা, ওই গরম ভাবটা আমি সারা শরীরে লইছি, যাতে আমার একটু ব্যথা বেদনা কমে, বুঝছো? এই হচ্ছে ব্যাপার। এ দেখো গামছাটা পাশে লাগছিল না, গামছাটা তুলে লইছি। তো এইটা আমার গামছা, আমি আলাদা করে রাখি এটারে, বুঝছো? কোনো রাখার ঠিকানা নাই। তোমরা ভাবছো একাই দেখো আমার সোয়েটার, আমি এমনিই রাখি, আমার ভালো লাগে রাখতে। হ্যাঁ, তো আবার আর সারা রাত এই গুলিগুলাও খাইছি, এই যে ভিক্স গুলিগুলা, এগুলো খুব কাজে লাগে, বুঝলা? এইগুলো না খুব কাজে লাগে, বুঝলা? হ্যাঁ, এইগুলো সারা রাত ধরে আমি শিবায় শিবায় খাইছি। এত আরাম দেয়, এত আরাম দেয়, সারা রাত তুমি ঘুমাইতে পারবা, বুঝলে? তো ওই জন্য আমি এই ওষুধগুলো নিয়ে আমি একটু আরাম পাইছি। আর আমার এই বিছানার পাশে দেখছো, দাঁড়াও দেখাচ্ছি তোমার, এই যে বিছানার পাশে দেখছো,
এই দেখো এইটা কি বলো তো, এই দেখো দেখছো, এই আমার বিছানার পাশে এরা সব থাকে। হ্যাঁ, এরা সব থাকে আমার বিছানার পাশে, ওদের লইয়া আমি শুই। ওরা না থাকলে পরে সে আমারে দেখো না, রাগ হবে না বলো তো তোমরা, মহাদেবের উপর রাগ হবে না? হ্যাঁ, আমি 3 তারিখে আইছি, 3 তারিখে। হ্যাঁ, আমি 3 তারিখে আইছি, 3 তারিখকেই আমার বাথরুমে ওইটা ধুতে গিয়ে ওই যে এখানে আছে, তোমরা দেখতে পারবে না, এইখানে ওইদিকে আছে, ওই যে দেখা যাচ্ছে কাপড় ঢাকা, ওইটা ধুতে গিয়ে আমার কোমরে ক্যাচ করে লেগেছে খিচ। আর সেই খিচটা এতদিন বয়ে এসে এসে খিচটা যাই হোক কমতে না কমতেই কান। সিনেমা দেখতে গেলাম, তার মধ্যে খিচটা কমেছিল একটুখানি, তাই জন্য আমি সিনেমাটা দেখতে গেলাম। তারপরে কানটা সারতেই কাশি জ্বর, সর্দি কাশি জ্বর, সর্দিটা বেরোচ্ছে, কাশি জ্বর। আচ্ছা, কাশি, তার মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, দিচ্ছি, সবই দিচ্ছি আমি। ঠিক আছে করি, ঠিক আছে, পাত্তা দেবো না, ভাববো না, বেশি ভাবছি, এসব ভাবছি আমি, বেশি ভাববো না। আরে ব্যথা, তোমার তো এমন ব্যথা, কানের ব্যথা, দাঁতের ব্যথা, বাবা না বাবার ঊর্ধ্বে নিয়ে চলে যায়। তখন জ্বর বা তুমি ঠিক আছে চলো, কিন্তু তারপরে আবার কাশির জন্য পাঁজরে ব্যথা। আচ্ছা, আচ্ছা, তুমি তারপরে এই যে বসে আছো, বসে থাকার জন্য তোমার হচ্ছে যে কিচ্ছু নেই, মোটামুটি তুমি উয়া উয়া করে ঠিকঠাক আছো। যেই না তুমি শোবা অমনি তোমার হোবা, তুমি জানো মনে হয় ডুবে যায় ডোবা, ডুবে যাও ডোবায়, বুঝছো? হ্যাঁ, যেই না শোবে অমনি তোমার এত ব্যথাগুলো চাগাড়া দিয়ে উঠবে। সে নাড়া দেয় না, হতেই হবে হতেই হবে, ওই চই এই হবে সেই হবে, আমাদের কথা মানতে হবে, ওইরকম ব্যথাগুলো বলে আমাদের কথা মানতে হবে, নইলে শরীর ছাড়তে হবে, আমাদের কথা মানতে হবে, নইলে শরীর ছাড়তে হবে। আর বাবা, শরীর ছাড়ার জন্য তো বসে আছে, তোদের দমটাকে তোরা নিয়ে চলে যা, কেন শুধু শুধু নাড়া লাগাচ্ছে? আমি বলে দিয়েছি ভাই, আমার এসবের দরকার নেই, তোরা যে যা পারিস কর, তোরা যে যা পারিস কর, হ্যাঁ, যা খুশি তাই কর, আমার কোনো ব্যাপার নয়। শরীর ছাড়তে হবে তোর, শরীর ছাড়িয়ে নে, দম থাকে তো, তাই না? না, নাড়া লাগাবে, শুধু কাজের কাজ কিছু করবে, নাড়া লাগবে। তো সেই জন্য ব্যথাদেরও ওই রাত্রিবেলা হলে ব্যথা করে, বেশি ব্যথা। তো আজকে শরীর নিয়ে কেন বললাম, কারণ যে কেন আর বললাম, কি বলবো, শরীরটা আছেই তো, এই জন্যই তো রাগ ধরছে আমার, এত রাগ ধরছে নিজের ওপর, মহাদেবের ওপর, সময়টার ওপর, যে ভাই আর কতদিন, ঘুরে ফিরে আবার কানে ব্যথা আসছে, ঘুরে ফিরে আবার দাঁতে ব্যথা আসছে, ঘুরে ফিরে আবার আর দাঁত মানেই তো কান, মাড়ি, গাল, মাথা, গলা, সব ব্যথা। আর তার সঙ্গে কাশছি বলে পাঁজর, ওটা একটা এক্সট্রা ফাও দিচ্ছে আর কি। হ্যাঁ, ফ্রিতে কিছু দিচ্ছে না, ফ্রিতে কিছু দিচ্ছে না, এখন যদি যাও না, ফ্রি এরিয়ে বুঝিয়ে দেবে। তো ওটা একটা বোনাস, ওটা দেখাচ্ছে আর কি, আপনাকে দিয়ে দিলাম ফ্রি একটা, আর কেন ওখানটা বাকি থাকে। আর একটা পাঁজরে ছোট্ট করে একটা ব্যথা দিয়ে, ছোট্ট নয় ওটা, ভালোই ব্যথা, ছোট্ট করে দুটো পাঁজরে, দুদিকের পাঁজরে একটু ব্যথা বলে আর কমপ্লিট হয়ে যায় ব্যাপারটা। পায় তো আছেই, হ্যাঁ, ওটা তো আছেই, ওটাতে শুলেই তুমি স্বাভাবিক সারাদিনে তো খাটবা, তো তোমার রাতে পায়ে ব্যথা হবে না, এটা তো হয় না। কোমর পাতে এমনি টিস 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 করে, তাহলে ওটাই বরং ফ্রি। ঠিক আছে, পাটা কোমরটা পুরো ফ্রি রইলো, বাকি পাঁজরটা ওটা বললে একটু নিয়ে নিন, কী করবো আর, পাঁজরটা আপনি একটু আমাদের কনসিডার করেন, ঠিক আছে দাও, কী আর করবো, দাও ব্যথা দাও, পাঁজরে দাও। আমি আবার ভাবছি যে কাউকে বিক্রি করি, ব্যথা লাগবে ব্যথা লাগবে ব্যথা লাগবে ব্যথা, কাঁধে ব্যথা, মাথা ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, কে নেবেন ব্যথা, ব্যথা লাগবে ব্যথা লাগবে ব্যথা লাগবে ব্যথা, ব্যথা লাগবে ব্যথা লাগবে ব্যথা লাগবে ব্যথা, এইভাবে ব্যথা বিক্রি করছি আমি। মনের ব্যথা,
মানসিক ব্যথা, শারীরিক ব্যথা, কানের ব্যথা, মাথার ব্যথা, যা ব্যথা চাইবেন, যেভাবে চাইবেন, কিভাবে চাইবেন সেইভাবে আমি দিতে প্রস্তুত আছি। আমি সাজিয়ে আপনাকে দিয়ে দেবো ব্যথা। আপনাকে কোনো অসুবিধা করতে হবে না। আপনি শুধু একবার চেয়ে দেখুন, আমি ব্যথা আপনাকে সুন্দর করে আপনার শরীরের মধ্যে সাজিয়ে দেবো ব্যথা। আপনি আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সুন্দরভাবে আমরা আপনার শরীরে ব্যথা সাজিয়ে দেব। এই ব্যথা একবার নিলে তাহলে আপনারা বুঝবেন ব্যথার মর্ম। যদি আপনারা কেউ বুঝতে চান, এই দেখুন ভুল করে কেউ একটা বালতিটা ফেলে গেছে, এই জন্যই তো এদের কাজ দেখুন, ওইটা করে গেছে, মেলে গেছে, মেলে গিয়ে বালতিটা কেন, বালতিটা বাথরুমে রাখ না, বালতিটা আবার আরেকজন গিয়ে রাখবে। আর যদি এটা বলতে যাও, ও অত চিন্তার কি আছে, ও একটা ওগুলো নিয়ে অত ভাবনার কি আছে, আরে ভাই বলো। তো যাই হোক, ব্যথা লাগবে, ব্যথা লাগবে, ব্যথা লাগবে, ব্যথা, কানে ব্যথা, মাথায় ব্যথা, চোখে ব্যথা, দাঁতে ব্যথা, মাড়িতে ব্যথা, পাঁজরে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পায়ের তলায় ব্যথা, হাতে ব্যথা, হাতের নখে ব্যথা, হাতের আঙুলে ব্যথা, লাগবে 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 বলুন, ব্যথা লাগবে, ব্যথা সাজিয়ে দেবো আমরা শরীরে আপনার, সুন্দর করে ব্যথা সাজিয়ে দেবো। লাগবে কিনা বলবেন, জানাবেন, যোগাযোগ করবেন 916309099473 আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যদি লাগে আপনাদের ব্যথা, আমি রয়েছি আপনাদের পাশে হামেশাই। তাহলে আপনারা যোগাযোগ করুন। আমি আজকের মতন এখানে রাখলাম।